আজকে একটা ভিন্ন ধরনের ডালের রেসিপি নিয়ে আসলাম, কারণ প্রতিদিন এক ডাল খেতে খেতে আর ভালো লাগে না। তাই আজকে নতুন একটা ডালের রেসিপি নিয়ে আসলাম। তো চলুন দেখা যাক কীভাবে আমি আর কি ডালটা তৈরি করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, নতুন রেসিপি। এটা হলো ডাল। আর ডালটা প্রতিদিন আমার বাসায় রান্না হয়, তো একইভাবে আর কি ডাল রান্না খেতে খেতে একটু মানে মুখটা কেমন যেন হয়ে গেছে। তো আজকে চেষ্টা করলাম যে একটু ভিন্ন স্বাদের ডাল রান্না করব। তো আমি এখানে 2 ধরনের ডাল নিয়েছি, সমান সমান 2 কাপ করে। মুসুরির ডাল নিয়েছি 2 কাপ, মুগের ডালও নিয়েছি 2 কাপ। তো এই ডালটা আমি ভালো করে মিশাই নিয়ে ধুয়ে তারপর এটাকে রান্না করব। মানে একই ধরনের ডাল খেতে খেতে আর ভালো লাগছিল না, তো মনে করলাম যে আজকে একটু অন্যভাবে আর কি ডালটা রান্না করব। তো আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর কি, ধুয়ে নিয়ে তারপর চুলায় কড়াইটা বসাই দিছি। তো আমি ডালগুলো এখানে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো এই ডালটা আমার রান্না স্পেশালি আমার মোবাইলে এই ডাল রান্নাটা দেখেছিলাম, তো আমিও চেষ্টা করছি আর কি এইভাবে আর কি রান্না করার জন্য। তো এখানে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে রসুনও দিয়ে দিছিলাম, আর দিছিলাম জিরার গুঁড়া, আর তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখাই নিছি। মাখাই নিয়ে তারপর এটাকে আমি সেদ্ধ করতে দেবো কড়াইয়ে। সেদ্ধ করতে দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর কি। পানিটা পরিমাণ কম হলে আরও ভালো হয়, ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই যে পরিমাণ মতো আমি পানি দিয়ে ডালটাকে আর কি সেদ্ধ করতে দেবো। তো আমার ডালটা যে ভালোই দেখেন সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন এটা আমি একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নেব। ডালটা ঘুটে নেব। এই যে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ডালটা। তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দেবো হলো হলুদের গুঁড়া। যেহেতু কালারটা আমার সুন্দর আসে না, কালারটা সুন্দর করার জন্য আর একটু হলুদের গুঁড়া আমি দিয়ে দিছি। এটা ভালো করে মেশাই নিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো হলো পানি। এই পানিটা দেওয়াটাও হলো পরিমাণ মতো। এটা অনেক হয়তো পাতলা পছন্দ করে, অনেকে হয়তো ঘন পছন্দ করে। তো আমি আজকে আর কি ডালটা পাতলা করব না, ঘন ঘনই করব। তো এই জন্য আমি পানিটা পরিমাণ আর কি কম দিছি। তো আপনারা চাইলে পাতলা করে আর কি করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিছি কয়েকটা লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনি, মানে এই মশলাটাও আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আলাদা বলছে আলাদা স্টাইলে করব। তো এইভাবে আর কি আমি ঢাকনা দিয়ে করে রাখছি। তো ডালটা আমার ফুটে গেছে। তো এদিকে আমি রসুন তেলটা আর কি গরম করে নেব, চুলায় বসাই দিছি। তো এখানে আমি রসুন কুচিটা ভেজে নিছি। আর এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর 2-1টা শুকনো মরিচ। তো 2টা শুকনো মরিচ আমি ভেঙে দিছি আর কি। তো আমি এই রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে একবার লাল করে নেব ডালের ভিতরে দেওয়ার জন্য। তো পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দিছি। তা আমার রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে। এই যে দেখেন সুন্দর বাদামি কালার আসছে। তো এটা আমি আর কি ডালের ভিতরে দিয়ে দেবো। এই যে ডালটাও আমার ফোটা হয়ে গেছে, একবার ঘনই হয়েছে, পাতলা করি নাই। তো এই যে এখন দেখেন ডালের ভিতরে দিয়ে দিলাম। কালারটাও খুব সুন্দর আসছিল, আর দেখতে যেরকম কালারটা সুন্দর আসছে, খেতে তো খুবই মজা হয়েছিল। আমি প্রথমবার আর কি এইভাবে ডাল রান্না করলাম। তো আমার কাছে তো খেতে খুবই ভালো লাগছিল। আমার কাছে না, বাসায় সবার কাছেই খেতে খুব ভালো লাগছিল। সবাই বলছিল যে না, ডালটা খুবই মজা হয়েছে খেতে। তো এই যে দেখেন কালারটা অনেক সুন্দর, আবার পাতলাও না এবং ঘনও না, মানে ডালটা খুবই সুন্দর আসছিল। তো এই তো দেখে নিলেন আমার ডাল রান্নার রেসিপি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।